নমস্কার। আজ রবীন্দ্র জয়ন্তী 25শে বৈশাখ। অন্যান্য বছর বেশ আনন্দ উৎসাহে এই অনুষ্ঠান হয়েছে, কিন্তু গত বছর থেকে এখনো পর্যন্ত যেভাবে কোভিড সংকট মানুষ আক্রান্ত হচ্ছে, সেখানে আনন্দ উচ্ছ্বাস মানুষের মনে জাগবে না। তথাপি আমাদের মহাপুরুষ মনীষীদের স্মরণ করতেই হবে, কারণ মহামারী থেকে মুক্তির পথ তারাই দেখিয়েছেন। এই রবীন্দ্রনাথের সময়ও মহামারী হয়েছিল এবং তিনি ওষুধের বাক্স হাতে খাবার নিয়ে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাই আমাদের কবি সাহিত্যিকদেরও বর্তমান সংকটে এগিয়ে আসতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। ভয় করলে, টেনশন নিলে চলবে না। আপনারা সবাই সুস্থ থাকুন, সবল থাকুন এবং চেষ্টা করুন মানুষকে সাময়িক হলেও কিছুটা আনন্দ দিতে। একবার ভেবেছিলাম যে কোনো অনুষ্ঠানই করব না, কিন্তু কবি সাহিত্যিকদের অনুরোধ, বাচ্চাদের একটু অবসরে আনন্দ দেওয়ার জন্য এই সাময়িক অনলাইন করলাম। আপনারা বিভিন্ন কবি সাহিত্যিকদের কবিতা এবং শিল্পীদের গান শুনুন, আর এর ফলে অনেকের সাময়িক একটু শান্তি, আনন্দ পাওয়া যাবে, এই আশা রেখেই আজকের এই অনুষ্ঠান শুরু করা হচ্ছে। নমস্কার। তোমায় দেখে আমার অনেক কিছু মনে হয়। আমার ছোটবেলা, তখন তুমি ছিলে আমার মতোই ছোট। তোমার কবিতা তোমায় শোনাতাম, তোমার গল্পে তোমায় চিনতাম। তারপর আমি বড় হলাম, তুমিও বড় হলে আমার সঙ্গে। কিন্তু হঠাৎ একদিন দেখলাম তুমি অনেক অনেক বড় হয়ে গেছো। তোমায় আর তুমি করে ডাকা যাবে না। তুমি এত বড় হয়ে গেছো, এখন সবাই তোমায় উনি বলে ডাকেন। তোমার লেখা কেউ পড়ে না আর, সবাই তাঁর লেখা পড়ে। তোমার লেখাগুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে, ছোটদের ছড়া পদ্য হয়ে এখন পাতার পর পাতা কবিতা। ছোট গল্পগুলো উপন্যাস হয়ে গেছে। তোমার গান জাতীয় সঙ্গীত হয়ে গেছে। যত পড়েছি, যত জানতে চেয়েছি তোমায়, না 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 আপনাকে, তত আপনি আরো আরো গভীর হয়ে গেছেন। যে গভীরতায় ডুব দিলে হয়তো ডুবে যাওয়া যাবে, তবে তল পাওয়া যাবে না। নমস্কার। আসুন আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করি। প্রথমে একটি উদ্বোধনী সঙ্গীত। আমি রূপে তোমার ভোলাবো না, ভালোবাসা ভোলাবো আমি, হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো। রূপে তোমায় ভোলাবো না, ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলে হারে, প্রেমকে আমার মালা
তোমায় ভোলাবো না, জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে, জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে। চাঁদের মতো অলোক টানে জোয়ারে ঢেউ তোলাবো, রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো আমি, হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো, রূপে তোমায় ভোলাবো না। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলেছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেনহিল্লোল কলকল্ললে দুলিছে, কোথারে সেতির ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সেনীর কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সূচির সরবরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্ব জগতে নিঃশ্বাস বায়ু সম্বরে, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরে, দূরে দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিতে করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া, বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ
ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী। জ্বালায় রাখিয়া গেলু আরতির সন্ধ্যা দীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কুম্পিত দীপশিখা, এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা। বার বার এনেছ এ প্রাঙ্গণে, যখন গিয়েছ চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। আমি বিজন কুমার সেনগুপ্ত, প্রাক্তন প্রধান শিক্ষক, তাজপুর হাই স্কুল, বড়জোড়া, বাঁকুড়া। আজকের এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমি উপস্থিত থেকে প্রথমেই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই মানব মৈত্রের কর্ণধার শ্রী চন্দ্রনাথ বাবুকে এবং এই পত্রিকার সমস্ত সদস্যবৃন্দদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা রইল। মন আমাদের খুব ভারাক্রান্ত। বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনে অনেক মানুষকে আমরা হারিয়েছি, অনেক আপনজনকে। অনেক মানুষ অসুস্থ হয়ে রয়েছেন। যারা অসুস্থ রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি, যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি। আজকের এই 25শে বৈশাখে আমার একটি ছোট্ট কবিতাটির নাম হলো 25শে কবিকে অঞ্জলি। কোনো এক 25শে বৈশাখে এসেছিলেন কবিগুরু আমাদের মাঝে, কিন্তু পরিণামমুখী কবির বিজয় রথ চলতে লাগলো ভাব থেকে ভাবে, রূপ থেকে রূপে, আলোর থেকে আলোতে। বিচরণ শুরু হলো বনফুল দিয়ে, সেই বনফুল কুড়িয়ে নিয়ে মানসিকে অন্তরে নিয়ে সোনার তরীকে সাজিয়ে নিলেন। এসে জীবন পৌঁছালো চিত্রিত চিত্রায়। পরে গীতাঞ্জলি আর গীতালি দিয়ে এক মুঠো অঞ্জলি দিলেন। থেমে থাকলো না রথ, ডানা মেনে বলাকাতে ভর দিলেন, জ্বালিয়ে দিলেন সেজুটিতে। আসন্ন শেষে জন্মদিনে এলেন, শেষ করলেন কলম শেষ লেখাতে, যেন কবির অস্ত্র আগে। নমস্কার। চন্দ্রনাথ বাবুকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার। মানব মৈত্রীর সমস্ত সদস্যবৃন্দকে আমার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানালাম এবং আমার কবিতা এখানে শেষ করলাম। নমস্কার, আমার নাম শ্রী সুকল্যাণ ব্যানার্জি। আমি পঞ্চম শ্রেণীর ছাত্র। আমি আমার স্বরচিত কবিতা পাঠ করছি। কবিতাটির নাম তোমায় দেখি। বিশ্বকবি ঠাকুর রবি, কেমন করে হলে আমায় তোমার জাদুখানা দাও না একটু বলে। ছোটবেলায় নিয়ে তোমায় স্কুলে কে যেত, স্কুলের পরে বাড়ি ফিরে কে গল্প শোনাতো, কে তোমায় কবিতা লেখায় দিয়েছিল জ্ঞান, নাকি তোমার পিছনে সর্বক্ষণে করতো জ্ঞান ও জ্ঞান। ছবি আঁকা করলে পাকা, কেমন ভাবে শুনি, কি দিয়ে কোথায় দিয়ে আঁকলে ছবি খানি। গল্প এত লিখলে কত,
খাতা কলম দিয়ে কাটাকুটি করতে নাকি পড়ার চিন্তা নিয়ে? খেলতে কখন চাইতো যখন মনটা খেলা করতে, নাকি চুপ করে বসে ঘরে আমার মতো পড়তে? কথায় কথায় বাবা আমায় তোমার কথা বলে, দিন রাত্রি তুমি নাকি ভয়ে হাসতে চোখের জলে। মনে হয় পড়তে চল অনেক খাবার খেয়ে, নাকি দাওয়ায় দিত তোমার ভালো ডাক্তার দিয়ে। তোমার কবি ঘরে ছবি রেখেছি টাঙিয়ে, বারে বারে প্রণাম করে তোমায় দেখি তাকিয়ে। নমস্কার। আমার নাম তমগ্ন রায়। আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলবো, নাম চাঁদের বুড়ি। এক যে ছিল চাঁদের কোনায় চড়কা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখা 27,020। সাদা সুতো জাল বনে সে হয় না বুনো সারা, পঞ্ছিল তার ধরবে জালে 1000 কোটি তারা। নমস্কার। নমস্কার, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নমস্কার কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি। এই কবিতাটি কবি আমাদের দেশের মহান পুরুষ ঋষি অরবিন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে লিখেছিলেন। কবিতার নাম নমস্কার। আবৃত্তি কণ্ঠে আমি নীতা কবি। অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। হে বন্ধু, হে দেশ ও বন্ধু, স্বদেশ আত্মার বাণীমূর্তি তুমি। তোমার আগি নহে মান, নহে ধন, নহে সুখ, কোনো ক্ষুদ্র দান। চাহ নাই কোনো ক্ষুদ্র কৃপা, ভিক্ষা লাগি বাড়াওনি আতুর অঞ্জলি। আছো জাগি পরিপূর্ণতার তরে, সর্ববাধাহীন, যার লাগি নরদেব চিররাত্রি দিন তপমগ্ন। যার লাগি কবি বজ্ররবে গেয়েছেন মহাগীত, মহাবীর সবে গিয়েছেন সংকট যাত্রা। যার কাছে আরাম লজ্জিত শির নত করিয়াছে, মৃত্যু ভুলিয়াছে ভয়, সেই বিধাতার শ্রেষ্ঠ দান। আপনার পূর্ণ অধিকার চেয়েছ দেশের হয়ে, অকুণ্ঠ আশায় সত্যের গৌরব দীপ্ত প্রদীপ্ত ভাষায়, অখণ্ড বিশ্বাসে। তোমার প্রার্থনা আজি বিধাতা কি শুনেছেন, তাই উঠে বাজি জয় শঙ্খ তার। তোমার দক্ষিণ করে তাই কি দিলেন আজি কঠোর আদরে দুঃখের দারুণ দিন। আলোক যাহার জ্বলিয়াছে বিদ্ধ করি দেশের আঁধার, ধ্রুব তারকার মতো। জয় তব জয়, কে আজি ফেলিবে অশ্রু, কে করিবে ভয়। সত্যেরে করিবে খর্ব কোন কাপুরুষ, কোন অমানুষ তোমার বেদনা হতে না পাইবে বল। মোছ রে দুর্বল চক্ষু, মোছ অশ্রু জল। দেবতার দ্বীপ হস্তে যে আসিল ভবে, সেই রুদ্রদূতে বলো কোন রাজা কবে পারে শাস্তি দিতে। বন্ধন শৃঙ্খল যার চরণ বন্দনা করি, করে নমস্কার। কারাগার করে অভ্যর্থনা, রুষ্ট রাহু বিধাতার সূর্যপানে বাড়াইয়া বাহু। আপনি বিলুপ্ত হয় মুহূর্তেক পরে ছায়ার মতন। শাস্তি শাস্তি তারি তরে, যে পারে না শাস্তি ভয়ে হইতে বাহির। লঙ্ঘিয়া নিজের গড়া মিথ্যার প্রাচীর কপট বেষ্টন। যে নপুংস কোনো দিন চাহিয়া ধর্মের পানে, নির্ভীক স্বাধীন অন্যায়রে
বলেনি অন্যায়, আপনার মনুষ্যত্ব বিধিদত্ত নিত্য অধিকার যে নির্লজ্জ ভয়ে লোভে করে অস্বীকার, দুর্গতির করে অহংকার। দেশের দুর্দশা লয়ে যার ব্যবসায়, অন্য যার অকল্যাণ, মাতৃ রক্ত প্রায়, সেই ভীরু নত শির চির শাস্তি ভারে, রাজ কারাবাহিরেতে নিত্য কারাগারে। বন্ধন পীড়ন দুঃখ অসম্মান মাঝে, হেরিয়া তোমার মূর্তি কর্ণে মোর বাজে, আত্মার বন্ধনহীন আনন্দের গান, মহাতীর্থযাত্রীর সঙ্গীত চিরপ্রাণ, আশার উল্লাস গম্ভীর নির্ভয় বাণী, উদার মৃত্যু ভারতের বিনা পানি। হে কবি, তোমার মুখে রাখি দৃষ্টি তার, তারে তারে দিয়েছেন বিপুল ঝঙ্কার। নাহি তাহে দুঃখ তান, নাহি ক্ষুদ্র লাজ, নাহি দৈন নাহি ত্রাস। তাই শুনি আজ কোথা হতে ঝঞ্ঝা সাথে, সিন্ধুর গর্জন অন্ধবেগে নির্ঝরের উন্মত্ত নর্তন, পাষাণ পিঞ্জর টুটি বজ্র গর্জ রব, মেঘপুঞ্জয়ে জাগাই ভৈরব। এ উদাত্ত সঙ্গীতের তরঙ্গ মাঝা, অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। তারপরে তারে নমি, যিনি ক্রীড়াচ্ছলে গড়েন নতুন সৃষ্টি প্রলয় অনলে, যিনি মৃত্যু হতে দেন প্রাণ, বিপদের বুকে সম্পদের করেন লালন, যিনি হাসি মুখে ভক্তের পাঠায় দেন কণ্টক কান্তারে, রাত্রি মাঝে দুঃখ অন্ধকারে। তিনি নানা কণ্ঠে কন, নানা ইতিহাসে, সকল চরম দুঃখে চরম লাভে। দুঃখ কিছু নয়, ক্ষত মিথ্যা, ক্ষতি মিথ্যা, মিথ্যা সর্বভয়। কোথা মিথ্যা রাজা, কোথা রাজদণ্ড তার, কোথা মৃত্যু অন্যায়ে, কোথা অত্যাচার। ওরে ভীরু, ওরে মূঢ়, তোলো তোলসী, তুমি আছো আমি আছি, সত্য আছে স্থির। ধন্যবাদ। সকলকে আমার আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমার নিবেদন। 25শে বৈশাখ আমারই লেখা একটি কবিতা আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। 25শে বৈশাখ, কলমে আমি অরিজিৎ ঘোষ। সারা বছর সেই দিনটার অপেক্ষাতেই থাকি, বৈশাখের ওই 25 তারিখ আসবে কখন দেখি। একটি রবি মাথার ওপর দেয় যে শুধু কিরণ, অন্য রবির কবিতাতে মাতেই সারা ভুবন। দুঃখে সুখে ভালোবাসায় সকল অনুভবে সেই রবিরই পরশখানি অন্তরেতে রবে। বাংলা ভাষা তার কলমে কবিতার রূপ পেল, সকল বাঁধন ছিন্ন করেই নোবেল প্রাইজ এলো। বিশ্বজুড়ে ছড়িয়ে গেল বাংলা ভাষার খ্যাতি, রবি ঠাকুর তারই মাঝে অনন্ত এক জ্যোতি। রবি ছাড়া বাংলা ভাষা মাঝি বিনাই তরি, সকল ক্ষণেই বিরাজ করেন সকল হৃদয় জুড়ে। গল্প গানে কবিতাতে সমান তিনি দক্ষ, জগৎ জুড়ে কোথায় পাবে তাহার সমকক্ষ। আউল বাউল ভাটিয়ালি সব সুরে তার গান, গানের কথায় গানের সুরে জুড়িয়ে যাবে প্রাণ। তার কবিতায় লুকিয়ে আছে দৈবিক এক পরশ, ছন্দ মিলে অন্ত মিলে জাগায় মনে হরস। সকল দেশে সকল ভাষায় আছেন কত কবি, বিশ্বকবি বিশ্ব জুড়ে একাই আছেন রবি। তার তুলনা নিজেই তিনি, তুলনা সব মিছে, যে যাই বলুক আমরা জানি
সবাই তাহার পিছে। তাকে ছাড়া এই বাংলায় গর্ব কিছুই নাই, জীবনানন্দ নজরুল আর সুকান্ততেই যায়। রূপসাগরের একটি রতন, অরূপ রতন তিনি, রবীন্দ্রনাথ নামেই তাকে আমরা সবাই চিনি। তাকে ছাড়া বাংলা ভাষা ভাবাই ভীষণ কষ্ট, গান গল্প ছড়া কবিতায় সব জগতেই স্পষ্ট। রবির প্রভাব আছে বলেই জগতে প্রাণ আছে, রবি ঠাকুর সেরার সেরা সব বাঙালির কাছে। কলম যে তার হয়নি তো চুপ, হয়নি কখনো ক্লান্ত, দুঃখ তার ছাড়েনি তো পিছু, ব্যাপিয়া জীবন প্রান্ত। প্রেম পর্যায়, পূজা পর্যায়, কীর্তন ভাটিয়ালি, সকল গানে দিয়েছেন তিনি সাজিয়ে সুরের ডালি। যে সকল দেশে গিয়েছেন তিনি, নিয়েছেন সুর তার, সে সকল সুরে গান বেঁধেছেন, তাই শুনি বারবার। তার কবিতায়, তার গানেতেই প্রকৃতি পেয়েছে স্থান, কালজয়ী এক মহাকবি তিনি, ভরে ওঠে মন প্রাণ। গল্পগুচ্ছ যায় না যে ভোলা, সঙ্গে গীতাঞ্জলি, সঞ্চয়িতায় সাজানোই আছে কত কবিতার ডালি। তোমার দুঃখ আমার দুঃখ মিশে আছে তার গানে, তার গানে তাই মন ভরে যায় শান্তির ছোঁয়া প্রাণে। 2 বিঘা জমি, ভারত তীর্থ আর দুর্ভাগা দেশ, এই কবিতারা রেখে যায় মনে চিরকাল তার রেশ। দেবতার গ্রাস ওরা কাজ করে আর পুরাতন ভৃত্য, কবিতারা সব নাড়া দিয়ে যায় শুদ্ধ করে যে চিত্ত। বাংলার ভাষা বাংলার গান রবীন্দ্রনাথ ছাড়া ভাবাই যায় না এ ভীষণ কথা, মিথ্যাই আগাগোড়া। কলম তাহার থামেনি কখনো, লিখে গেছে অবিরাম, বাংলা ভাষার নিশান উড়েছে, ছড়িয়ে পড়েছে নাম। সাধের স্বপ্ন গড়েছেন তিনি, সেই তো বিশ্বভারতী, সেই গৌরব অক্ষয় হোক সবার কাছেই মিনতি। বৈশাখের এই 25 তারিখ বিশেষ বার্তা আনে, বাঙালির বুকে জেগে ওঠে সুর রবি ঠাকুরের গানে। নমস্কার, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আমি দেবমাল্য চ্যাটার্জি। খুব দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, সবাই সাবধানে থাকবেন। আজকে আমার লেখা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি মানব মৈত্রীর সব বন্ধুদের। সবাই খুব ভালো থাকবেন। তুমি রবে নীরবে, সে আছে আমার না বলা দুঃখে, আছে আমার প্রতিটি গানে। ধরে রেখেছি তাকে মনের কোণে, আমার চোখের পাতায়, আমার নীরবতায়। রাতে স্বপ্নে কোপাই নদীর জলে, আমার না থামা কলমে। রাতে বালতিতে পড়ে যাওয়া ফোঁটা ফোঁটা জলের আওয়াজ হৃস্পন্দনের আওয়াজের সাথে মিল খোঁজে। শুধু মন নিগড়ে খুঁজি 2-1 ফোঁটা তোমার কবিতা, সুখ স্মৃতির ভাঁজে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আমি কল্যাণী ব্যানার্জি, পূর্ব বর্ধমান থেকে বলছি। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের মানব মৈত্রী গ্রুপ এবং তার সম্পাদক মশাই চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। তিনি যে এই পরিস্থিতির মধ্যে এই রবীন্দ্র জয়ন্তীর আয়োজনটুকু করেছেন, তার জন্য তার কাছে আমরা সবাই কৃতজ্ঞ। সবার কাছে আমাদের অনুরোধ, সবাই কোভিড বিধি পালন করে চলুন এবং যারা আক্রান্ত হয়েছেন তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি আসুন। আজকে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথকে নিয়ে নিজেরই হাতে লেখা 2টা লাইন কবিতা পড়ে শোনাচ্ছি। হে বিশ্বকবি রবি ঠাকুর, তোমার কিরণ ভরিয়ে দিল সারা ভুবন মন। তুমি তো অমর, অজেয় তুমি, তুমি তো জীবনে মরণে
দুঃখ কষ্ট প্রেম ও পূজাতে তোমারই লেখা থাকে স্মরণে। নয়নের সম্মুখে নেই তুমি কবি, তবু রয়েছ নয়নে নয়নে। জীবনের যত দুঃখ কষ্ট ভালো লাগা ভালোবাসা সব অনুভূতি কবিতা গানেতে সাজায় ডালাটি দিয়েছ মোদের খালি। তুমি তো মোদের গর্ব মোদের ভালোবাসা, তোমায় লিখিতে কুলায় না তো মোদের ভাষায়। হে বিশ্বকবি তোমারে প্রণাম। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমি তারই লেখা তার জন্মদিন উপলক্ষে উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। মানব মৈত্রীর সম্পাদক এবং সভাপতি মহাশয়কে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর, কবিতা ন্যায়দণ্ড। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে, প্রত্যেকের পরে দিয়েছ শাসনভার হে রাজাধিরাজ। সে গুরু সম্মান তব সে দুরহ কাজ, নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবই নয়, তব কার্যে যেন নাহি ডরি। কভুকারে ক্ষমা যে থাক হীন দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা। তোমার আদেশে যেন রসনায় মম সত্য বাক্য ঝলি ওঠে খর খর্গ সম। তোমার ইঙ্গিতে যেন রাখি তব মান, তোমার বিচারাসনেই লয়ে নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে জন তৃণ সমুদয়। নমস্কার, আপনারা সকলে ভালো থাকুন। কোভিড আক্রান্ত সমস্ত বিশ্ববাসী, বিশেষ করে আমাদের ভারতবর্ষ, আমাদের রাজ্য, ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। আজকে এখানেই শেষ। নমস্কার। নমস্কার, আমি চৈতালি মুখার্জি, বাঁকুড়া থেকে। মানব মৈত্রীর উদ্যোগে আয়োজিত এই রবীন্দ্র জয়ন্তী পর্বে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আমার স্বরচিত একটি কবিতা। আজ আমাদের প্রিয় কবি, আমাদের প্রাণের কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সারা বিশ্ব আজ বিরাট অসুখে ভুগছে, মহামারীগ্রস্ত পৃথিবী। আমরা কখনো ভেবেছি যে এইভাবে আমাদের ঘরে বসে আমাদের প্রিয় কবির জন্মোৎসব পালন করতে হবে? তবু তারই মাঝে মানব মৈত্রীর এই উদ্যোগ প্রশংসনীয়। আমি একান্তভাবে ধন্যবাদ দিই মানব মৈত্রী এবং তার শ্রদ্ধেয় সম্পাদক মহাশয়কে। তারপর প্রার্থনা করি, হে পৃথিবী সুস্থ হও, সকলে ভালো থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, বিধিনিষেধ পালন করুন। সুস্থ পৃথিবীতে আমরা আবার নিশ্চয়ই হব মুখোমুখি, এই আশা রেখে আমি শুরু করছি আমার স্বরচিত কবিতা রবি প্রণাম। আমার রবীন্দ্রনাথ, তুমি আমার জীবনে এসেছো বারংবার, ভিন্ন রূপে, ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন পরিচয়ে আপনার। তুমি গুরু হয়ে শিখায়েছো বাংলা ভাষার অভিধান, পিতা হয়ে পরিচয় করায়েছো বিশ্ব সাথে। সূর্য সম আমি দেখেছি তোমায় প্রভাত বেলায়, সন্ধ্যাকাশে চন্দ্ররূপে। তুমি দিয়েছো আমাকে প্রকৃতির রূপ পরিচয়, হাত ধরে নিয়ে গেছো শয়নে স্বপনে জাগরণে। যেথা যা কিছু আছে তব মনেরও গহনে, ধন্য করেছো আমারে সে দানে।
তব সাথে আমি গেয়েছি কভুবা ছুটির দিনের গান, কভু কর্মযজ্ঞে আহুতি হয়ে নিজের করেছি দান। পূজার ঘরে তোমারে পেয়েছি ধূপ ও গন্ধ সাথে, প্রেমের ভাষা বাঙালি শিখেছি হয়তো তোমারই কাছে। প্রেম শিখায়েছ প্রেমিক হয়ে করেছ প্রেম দান, তব সাথে আমি কখনো বলেছি মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, কভু বলি মরণ রে তুহু মম শ্যাম ও সমান। ধন্যবাদ। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ। ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলেরও প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ? উথলি যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলখল গেয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। নমস্কার, সুপ্রভাত। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বিশ্ব পরিস্থিতি করোনা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। আমরা সবাই আজ গৃহবন্দী। ঘরে থেকেই আমরা কবিগুরুকে শ্রদ্ধা জানাই। কবিগুরুর আসন আমাদের বুকে চির অমলিন। রবীন্দ্রনাথই আমাদের স্বপ্ন, রবীন্দ্রনাথই আমাদের আশা, রবীন্দ্রনাথই আমাদের বেঁচে থাকার মন্ত্র, রবীন্দ্রনাথ আমাদের শিক্ষা। তাই সেই কবিগুরুকে শ্রদ্ধা জানাতে আজ আমি শ্রাবণী মুখার্জি তোমাদের সামনে। প্রথমে এখানে উপস্থিত মানব মৈত্রী পত্রিকার সম্পাদক শ্রী চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে আমার শুভকামনা, শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। কৌশিক বাবুকে ধন্যবাদ জানাই। আমার সমস্ত
কবি বন্ধুদের, ধন্যবাদ জানাই আমার ছোট ছোট ভাই বোনদের। আজ আমি শ্রাবণী মুখার্জি আপনাদের সামনে নিয়ে এসেছি স্বরচিত কবিতা বিশ্বকবি। এই কবিতাটি পাঠ করে তার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। বিশ্বব্যাপী আমার কবি, রবীন্দ্রনাথ নাম চিরস্মরণীয় আছো এ জগতে, জানাই তোমায় প্রণাম। কলমে তোমার ঝরিত সুধা, আদি অন্ত তুমি। সঙ্গীতে তোমার মুখরাজিকে, আমাদের জন্মভূমি। সবার সারা জীবনের যত ওঠা পড়া, নাই কোনো পথ প্রিয় কবি ছাড়া। তোমার শব্দ বাঁচিয়ে রাখে এই পৃথিবী, রবীন্দ্রনাথ দিয়েই গোড়া। নোবেল পেলে লিখে গীতাঞ্জলি, চরণে তোমার দিই পুষ্পাঞ্জলি। তোমার মতো সরস এমন যেন হয় চিত্তখানি। নাইট উপাধি করিলে ত্যাগ ইংরেজদের মুখের উপর, সবার উপরে মানুষ সত্য, কেউ নয় তোমার পর। বিশ্বজোড়া খ্যাতি তোমার, বিশ্ব জগৎময়। আমি শুধু বলি মনে মনে, জয় রবি ঠাকুরের জয়। আমি শুধু বলি জোরে জোরে, জয় রবি ঠাকুরের জয়। নমস্কার, নমস্কার। সকল প্রিয় কবি বন্ধুদের আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এখন আমি রবি ঠাকুরের ব্রাহ্মণ কবিতাটি পাঠ করব। ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্ম জ্ঞান আছে যার, তিনি ব্রাহ্মণ। এই কবিতাটি প্রাচীন ভারতের একটি সত্য ঘটনা অবলম্বনে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন। এটি একটি গদ্য কবিতা। সেই যুগে যে সমস্যা ছিল, বর্তমান যুগেও আমরা প্রায় সেই একই সমস্যার সম্মুখীন হয়ে থাকি। পিতৃ পরিচয় শেষ কথা নয়, একজন মানুষের প্রথম পরিচয় সে মানুষ, এবং মানুষ হিসাবে তার সর্বকর্মে এবং সর্বধর্মে অধিকার আছে। সেই অধিকার প্রতিষ্ঠার জন্যই এই কবিতা। ব্রাহ্মণ। অন্ধকারে বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য। আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ, মস্তকে সমেত ভার করি আহরণ বনান্তর হতে। ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে, স্নিগ্ধ শান্ত আখি শ্রান্ত হোম ধেনুগণে। করি সমাপন সন্ধ্যা স্নান, সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশক্তি, নক্ষত্র মণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠল চকিত হয়ে। মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ, ব্রহ্মবিদ্যা কহি কর অবধান। হেনকালে অর্ঘ্য বহি করপুট ভরি, পশিলা প্রাঙ্গণ তরে তরুণ বালক। বন্দি ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে, কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী, আসিয়াছি দীক্ষা তরে কৌশক্ষেত্রবাসী, সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাষে, কুশল হোক সৌম্য, গোত্র কি তোমার? বৎস
শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি। জননীরে সুধায় আসিব কল্ল কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিধি দিয়া। পদব্রজে হয়ে পারি ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালু তীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দ্বীপ জ্বালা, দাঁড়ায় দুয়ার ধরি জননী জবালা পুত্রপদ চাই। হেরি তারে বক্ষে টানি আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল। শুধাইলা সত্যকাম, কহ গো জননী, মোর পিতার কি নাম, কি বংশে জনম? গিয়াছিল দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে, বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। মা তো কি গোত্র আমার? শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করে পেয়েছিল তোরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তা তো। পরদিন তপবন তরুশিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত। যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রু ধৌত যেন নবপুণ্য ছটা, প্রাতঃস্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, সূচি শোভা সৌম্য মূর্তি। সমুজ্জ্বলকায়ে বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতমের। বিহঙ্গ কাকলি গান মধুপ গুঞ্জন গীতি জড়কলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শাম গীতি। হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম, মেলিয়া উদার রাখি রহিলা নীরবে। আচার্য আশিস করি শুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন? তুলসীর কহিলা বালক, ভগবান নাহি জানি কি গোত্র আমার। পুছিলাম জননীরে, কহিলেন তিনি, সত্যকাম বহু পরিচর্যা করে পেয়েছেন তোরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনে সে বারতা ছাত্রগণ মৃদু স্বরে আরম্ভিল কথা, মধু চক্রে লস্ত্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময়ে বিকল। কেহ বা হাসিল, কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করি আলিঙ্গন, কহিলেন অব্রাহ্মণ তুমি নহ তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্য কুলজাত। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। নমস্কার। নমস্কার, আমি মিনু ভাদুরী, রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে বলছি। আমার এই কবিতার জগতে প্রথম পদক্ষেপ আমার বই দুটি সকলে মার্জনা করবে। মানবমৈত্রী পত্রিকার সমস্ত সদস্যগণকে জানাই আমার প্রীতির শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম, এবং মানবমৈত্রী পত্রিকার সম্পাদক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে জানাই আমার প্রণাম, প্রীতির শুভেচ্ছা, ভালোবাসা। এখন কোভিডের সময় সকলে সাবধানে থাকবেন, অযথা বাইরে বেরোবেন না, নিয়ম মেনে চলবেন, ডিস্টেন্স মেনটেন্স করবেন, সাবধানে থাকবেন। সকলের জন্য রইল আমার শুভকামনা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী।
তাই আমার স্বরচিত কবিতার নাম হলো বিশ্বকবি। সেটা এখন পাঠ করে শোনাব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি কবিদের গুরু, তোমাকে দিয়েই তো হয় সবার জীবনের শুরু। তুমি ভানু, তুমি রবি, তুমি সূর্য তারা, তোমার সীমাহীন জ্ঞানে আমি হই দিশেহারা। স্কুল, কলেজ, অফিস, আদালত, দেশের প্রশাসনে জাতীয় সম্মান পেয়ে তুমি ধন্য হয়েছ জনগণ মনে। বিশ্বের দুটি দেশে তোমার এই হৃদয়ের গান জাতীয় সঙ্গীতে পেয়েছে মহান সম্মান। গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, সাহিত্য রসে অবাক করেছ চর্চা করে বিজ্ঞান, ভূগোল, ইতিহাসে। শিক্ষার হাল ফেরাতে গড়লে বোলপুরে শান্তিনিকেতন। শিক্ষার সঙ্গে শান্তি পায় সবাই দেখে সেই আশ্রম। গুড় দিয়ে লুচি খাওয়া, বসে গঙ্গার তীরে, বললে অমৃত সমান, কত সহজ সরল করে। ভাগ্যিস দিয়ে গেছো তোমার লেখা সুন্দর জীবন স্মৃতি, তাই শান্তি পাই পড়ে সরিয়ে মনের অহং নীতি। কুমোর পাড়ার গরুর গাড়ি, পুকুর যাওয়া, পদ্মদিঘির ঘাটে, গোছা ভরা চুলের দোলন, বকুল ফুল আজও ফোটে। তুমি নেই আজ সত্য, কিন্তু স্মৃতি তো রয়েছে, দেশ বিদেশে তোমার ভক্তেরা হৃদয়ে ধরে রেখেছে। পলাশ ফুল, বকুল ফুল, চম্পা, মালতী, জুই, পূর্ণ করি ধন্য হয়ে ঠেকিয়ে মাথা তোমার এই ভূমি। নমস্কার। নমস্কার। মানব মৈত্রীর উদ্যোগে আয়োজিত রবীন্দ্র জয়ন্তীর জন্য মানব মৈত্রী এবং তার সম্পাদক চন্দ্রনাথ ব্যানার্জিকে অনেক শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই আমাকে কবিতা পাঠের সুযোগ দিয়েছেন বলে। আমি অপরাজিতা সিনহা, সিটি সেন্টার, দুর্গাপুরে থাকি। বর্তমানে কোভিড পরিস্থিতিতে জনজীবন বিপর্যস্ত। যারা আক্রান্ত হয়েছেন সকলের সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমার কবিতা শুরু করছি। কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার স্বরচিত কবিতা পাঠ করছি। কবি প্রণাম। হে নূতন দেখা দিক আরবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। প্রণমী তোমারে বিশ্বকবি, করিয়া তোমায় স্মরণ। আকাশ ভরা সূর্য তারার নামটি তোমার জোড়া, বিশ্বজোড়া খ্যাতি তোমার স্মরণ করি মোরা। পুরানো সেই দিনের কথা মনে পড়াও তুমি, অপূর্ব কবিতা সৃষ্টি করেছ নিয়ে জন্মভূমি। ছোট গল্প, বড় গল্প, উপন্যাস আর নাটক, রবীন্দ্র রচনাবলী করেছে বাঙালির মন আটক। আগুনের পরশমণি ছুঁইয়ে তুমি প্রাণে, অন্তরমম বিকশিত করো প্রার্থনা করি গানে। আমাদের রক্তে মজ্জায় মিশে আছো তুমি কবিগুরু, তোমার প্রেরণায় কবিরা করেন কবিতা লেখা শুরু। শুধাইছ সবারই তুমি সখী ভালোবাসা কারে কয়, ভালোবেসে সখী হৃদয়ে যতনে নামটি লিখতে হয়। অন্তরে মননে হৃদয়ে আছো তুমি আমাদের সব, তোমাকে ছাড়া ভাবতে পারি না অনুষ্ঠান উৎসব। সুখ দুঃখে প্রতিটি অনুভূতি তোমার লেখায় বর্তমান, জীবনে মরণে সীমানা ছাড়ায় তোমার লেখা শ্রেষ্ঠ গান। ঋতু বৈচিত্র্য, প্রকৃতি প্রেম, কোথায় তুমি নেই। গীতিনাট্য, নৃত্যনাট্য রচনায় আছো তুমি সবেতেই। নব আনন্দে জাগো তুমি কবি নবরবি কিরণে, শতকোটি প্রণাম জানাই তোমার চরণে। নমস্কার। জাগরণী যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীল হরি, হে নীল হরি। মরি মরি জাগরণী যাইবি ভাবরি।
যারো লাগে ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা, তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজে ইয়া ভরি, মরি মরি জাগরণে যায় মে ভাবরি। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানি। এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে, ছায়া দোলে তার ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি করি, মরি মরি জাগরণে যায় মে ভাবরি। আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি জাগরণে যায় মে ভাবরি। আমি অন্তরা সরকার, বিজন পিসি রোড থেকে বলছি। প্রথমেই ধন্যবাদ জানাই মানবমূর্তি পত্রিকার সম্পাদক শ্রী চন্দ্রনাথ ব্যানার্জিকে, যিনি এই করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়েও কবি বন্দনার এমন সুযোগ করে দিয়েছেন। এবার আমি আমার কবিতা পাঠ করছি। আমার কবিতায় কবি প্রণাম। আমার আকাশে তুমি ধ্রুব তারা, সীমার মাঝে অসীম তোমার দ্যুতি, তোমার বিশাল সাহিত্যপুরে নিমজ্জিত বিশ্ববাসীর হৃদয়। তুমি মহিরুহ, তুমি ছত্রছায়া, দেশ বিদেশের জাতীয় সঙ্গীত তোমার কলমে প্রকাশিত। তোমার লেখা গীতাঞ্জলি চোখের বালি রক্তকরবী পড়েছি এক উন্মাদনায়। মায়ের মুখে সঞ্চয়িতা সুধারসে পরিতৃপ্ত মন, পাড়া নৃত্যনাট্যে তখন আমি তোমার শ্যামা। তোমার লেখা ডাকঘর নাটকে আমার অভিনয় জগতের হাতখড়ি। ভানুসিংহ রূপে সায়ন রাতে একলা রাধার বিরহে কাতর তুমি। বিশ্ববাসীর মনে বিরাজিত যুগ যুগান্তর ধরে কালজয়ী কবি রয়েছ তুমি, প্রেম, পূজা, শ্রদ্ধায় এবং স্মরণে। নমস্কার। এবার কবিতা পাঠ করবে আমার পুত্র আয়ুষ সরকার। নৌকা যাত্রা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাতে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াতি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে। আমি কেবল যাই একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। তুমি তখন কেতো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমার যাচ্ছি নেকো চলে রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনামানিক বয়ে, আশুকে আর শ্যামকে নেব সাথে। আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে,
আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীর পুণ্যির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে। গল্প বলবো তোমার কোলে এসে, আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। নমস্কার। নমস্কার। মানব মৈত্রী আয়োজিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে একটি অনলাইনে জলসার আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে আমাকে আবৃত্তি করার জন্য যে আমন্ত্রণ জানানো হয়েছে তার জন্য আমি আপ্লুত। আজ মানব মৈত্রীর সম্পাদক মাননীয় চন্দ্রনাথ ব্যানার্জি মহাশয় এবং অন্যান্য যে সমস্ত মানব মৈত্রীর সদস্যরা রয়েছেন তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আমি আপনাদের অনুষ্ঠানে একটি আবৃত্তি করে শোনাচ্ছি। আমি স্মিতা ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা। ওহে অন্তর তব, মিটেছে কি তব সকল ইতিহাস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় বুক পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিয়ারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি দীপ্ত নব। আপনি বলিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজনবাসে। বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে। মানস কুসুম তুলিয়া অঞ্চলে গেঁথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখেছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন সেবাহীন রাত, কত বার বার ফিরে গেছে না, মান অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে আমার বিজন বাসে। যে সুরে বাঁধিলে এ বিনার তার, নামিয়া নামিয়া গেছে বারবার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে এসেছি বাড়ি গিয়া, ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ, যা কিছু আছিল মোর, যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ক্ষুমকর। শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নেশা, আজি কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ আনো নব শোভা, নূতন করিয়া গাঁথো আর বার চির পুরাতন মোরে, নূতন বিবাহে বাঁধিবে আবার নবীন জীবন ডোরে। নমস্কার। নমস্কার। মানব মৈত্রীর উদ্যোগে আয়োজিত রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে মাননীয় সম্পাদক মহাশয় ও মানব মৈত্রী গ্রুপের সকল সদস্যকে আমার সশ্রদ্ধ প্রণাম। বর্তমান কোভিড পরিস্থিতিতে জীবন জীবিকা সংকটের সম্মুখীন
দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে। সংকটের ঘন মেঘ ঘনিয়ে এসেছে সকল বিশ্ববাসীর উপর। তবুও করোনা যোদ্ধাদের কঠোর প্রচেষ্টা থেমে থাকেনি এক মুহূর্ত। তাদের এই নিরন্তর প্রয়াসকে কুর্নিশ জানাই। আর কোভিড পরিস্থিতিতে সমস্ত অসুস্থ মানুষের সুস্থতা কামনা করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। মানুষের শারীরিক দূরত্ব থাকুক, মনের দূরত্ব যেন না থাকে। মানুষের পাশে থাকুন মানবতার স্বার্থে। আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি স্নেহাংশু ভট্টাচার্য আসানসোল সেন্ট্রালে থেকে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করছি। ভুল ত্রুটি হলে মার্জনা করিবেন। কবিতার নাম গুরু প্রণাম। কবির সেরা রবি তুমি, বিশ্ব মাতা ও ছন্দে কাব্য জগৎ ভরিয়ে দিলে তোমার লেখা গন্ধে। ভারত মাতার রত্ন ছেলে, কবির গুরু তুমি যে, আজকে আমার লহ প্রণাম এই 25শে বৈশাখে। বঙ্গতনয় আজ তুমি নয়, আরজি আমার রেখো, জীবন পথে ছন্দ গীতে সাথে তুমি থেকো। সব পাওয়াতে পাওয়ার আশা ফুরায় না তো জানি, তাই না পাওয়াতে তুমিই থেকো, তাতেই পূর্ণ আমি। তুমি গুরুদেব আমার প্রিয়, থেকো সদা আমার পাশে। তোমায় নিয়ে ছন্দ রচি আজ সৃষ্টি সুখের উল্লাসে। নমস্কার। নমস্কার, আমার নাম তোষানী রয়। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমি আজ তার লেখা একটা কবিতা বলবো। কবিতাটির নাম হাট। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই গড়া কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাগুলো। সর্ষে ছোড়া ময়দা আটা, শীতের ব্যাপার নকশা কাটা। ঝাঁঝরি করা বেড়ি হাতা, শহর থেকে সস্তা ছাতা। কলসি ভরা এখো ঘুরে, মাছি যত বেড়ায় উড়ে। ঘরে নাতি নৌকো বেগ, আনলো ঘাটে চাষির মেয়ে। অন্ধকানায় পথের পারে, গান শুনিয়ে ভিক্ষে করে। পাড়ার ছেলে স্নানের ঘাটে, জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। রবি ঠাকুরের শুভ জন্মদিবস উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তাকে স্মরণ করে, তাকে ভালোবেসে আমি এখন একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি। আমি অরিজিৎ। আশা করি ভালো লাগবে। শুরু করছি। দীপ নিবে গেছে মম। দীপ নিবে গেছে মম, নিশীথ সমীরে। দীপ নিবে গেছে মম, ধীরে
ধীরে এসে তুমি যেও না গো ফিরে, দীপ নিবে গেছে মম নিশীথ সমীরে, দীপ নিবে গেছে মম ধীরে ধীরে এসে তুমি যেও না গো ফিরে, দীপ নিবে গেছে মম। এ পথে যখন যাবে আধারে, চিনিতে পাবে, এ পথে যখনই যাবে আধারে, চিনিতে পাবে রজনী গন্ধার গন্ধ ভরেছে মন্দিরে, ধীরে ধীরে এসে তুমি যেও না গো ফিরে, দীপ নিবে গেছে মম। আমারে পড়িবে মনে কখন, সে লাগি প্রহরে প্রহরে আমি গান গেয়ে যাই। আমারে পড়িবে মনে কখন, সে লাগি প্রহরে প্রহরে আমি গান গেয়ে যাই। ভয় পাছে রাত শেষে ঘুম আসে, আখি পাতে ভয় পাছে শেষ রাতে ঘুম আসে, আখি পাতে ক্লান্ত কণ্ঠে মোর সুর ফুরায়, যদি রে ধীরে ধীরে এসে তুমি যেও না গো ফিরে, দীপ নিবে গেছে মম নিশীথ সমীরে, দীপ নিবে গেছে মম। এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।